ঘৃণা করেন তো শেখ মুজিবকে? তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন, কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। ওই যেভাবে কান্নাকাটি করছে, ওরে বাপরে বাপ, ওই মনে হচ্ছে মুজিবর ওর স্বামী ছিল, আর শেখ হাসিনা ওর বিটি, আর পলক ওর বেটা। হ্যাঁ, পলক পলক ওই যে নেট মন্ত্রী মনে হচ্ছে, ও। আর টাকা মন্ত্রী মনে হচ্ছে ওর দ্বিতীয় স্বামী। আমরা টাকা জ্বালা পোড়া দিই, দিয়ে ফকির হয়ে যাই, তখন ওই আবার ভিডিও করুক যে বাংলাদেশের লোক হাসিনাক তারা দিয়ে ফকির হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এটা বুদ্ধি বুদ্ধি। বুদ্ধি একে একে টাকা দিয়েছে, তুই যদি পরে যোগাযোগ করতে পারিস, জিজ্ঞেস করিস তো ক টাকা দিয়েছে। এটা তো বড় কথা চাচা, বলছে তুমি যদি সবকিছু ঘৃণা করো, শেখ মুজিবকে ঘৃণা করো, তাহলে টাকাটা ছিঁড়ে ফেলো। বাপের বেটা যদি হতে বিছাবা রে, মহিলা কি বাপের বেটা না, ওই মায়ের বেটা। হ্যাঁ চাচা, এখানে ষড়যন্ত্র আছে, বড় ধরনের ষড়যন্ত্র আছে। এই কথা কি করে বলে এই মহিলা? আবার কাইন্দে কাইন্দে বলছে। কেন্দ্রে বুঝছো কথা চাচা? না না না, এই সাহস তো দেখছি কম না। ওই এখন আয়না ঘরে ভরে দিতে হবে। হ্যাঁ, এখন আয়না ঘরে ভরে দিতে হবে। না চাচা, তুমিও দেখছি আজকাল শুধু সব কথাই শুধু কথাই আয়না করে বলছো। এরে তুই তো আয়না ঘরের ইতিহাস পড়িসনি। আয়না ঘর যে একটা খারাপ ঘর। ইস, আয়না ঘর থেকে যারা বাড়াইছে ওরা এমন কাহিনী বলছে, তুই কান্নাকাটি শুরু করে দিবি যদি শুনিস। তাহলে আয়না ঘরে বেরতে হবে। একেবারে দিতে হবে।